রাহিরাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছে সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়া বেশ ভালোই আছি। তো বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে বাবার বাড়ি চলে গেছিলাম, 3 দিন কারেন্ট নাই, বাসায় নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। তো বাবার বাড়িতে গেলে অন্তত পানির ব্যবস্থাটা পাওয়া যাবে, কারণ পুকুর আছে আর হচ্ছে টিউবওয়েল আছে, সবই আছে, সেজন্য চলে গেছিলাম। তো যাওয়ার সময় সব বাজার খরচ নিয়ে যেতে হয়েছে। কারণ কি জানো, আমরা ভাই বোন 7 জন, কিন্তু 2 বোন 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে একটা ভাইও বাড়িতে থাকে না, শুধু মা থাকে। তো মায়ের জন্য বাজারঘাট নিয়ে যেতে হয়। আর এখন বাবার বাড়িতে যাওয়ার একমাত্র কারণ হয়েছে যে আমার একটা ভাই খুব বেশি অসুস্থ, টাইফয়েড জ্বর হয়ে গেছে, সে বাড়িতে আসছে, তাকে দেখতে খালারা আসছে, আমরা বোনেরা গেছি, সবাই গেছি। তো একটু বাজার তো লাগবেই, সে তো অসুস্থ, বাবা বাসায় থাকে না, ভাইয়েরা কেউ বাসায় নাই। 5 ভাই, বাবা আরেকজন, 6 জন, 6 জনের মধ্যে কেউ বাসায় নেই। 4 ভাই ঢাকায় থাকে, 1 ভাই সিলেটে থাকে। সেই সিলেটের ভাই টাইফয়েড জ্বর হয়ে গেছে, 14টা ইঞ্জেকশন দেওয়া লাগবে, সেজন্য বাড়িতে আসছে। যে মা আছে আর সে বিবাহিত বউ আছে, একটু সেবা যত্ন করবে। জ্বরে, টাইফয়েড জ্বরে বুঝেনি তো কীরকম রোগের কষ্ট হয়, সেজন্য বাড়িতে চলে আসছে। আর এখন হচ্ছে আমরা বোনেরাও যাচ্ছি, খালারাও আসছে দেখতে, সেজন্য আমাদেরকে বাজার খরচ নিয়ে খেতে হয়। দেখো, যার কেউ নাই সেও বাজার নিয়ে খায়, আর যার কেউ আছে থাকা সত্ত্বেও আমরা বাজার নিয়ে খাচ্ছি। বোন জামাই গেছে, আমি গেছি, তো আমার বোন গেছে, সবাই মিলে আমরা বাজার করে নিয়ে গেছি। তো সবজিও নিয়েছি, মাছ নিয়েছি, ফল ফ্রুট নিয়েছি, সব কিছু নিয়েছি। অবশ্য আসার সময় পরে আমার বোন জামাই খরচ করিয়ে নিয়ে গেছে। তো আমার মা অবশ্য টাকা দিয়ে দেবে, সমস্যা নেই, কিন্তু নেওয়ার মানুষ নাই। আমার 4 ভাই, আমরা সবাই প্রতিষ্ঠিত, সবাই চাকরি করে, কিন্তু ঢাকা শহর থাকে, কেউ বাড়িতে থাকতে পারে না। সামনে ঈদ, অবশ্যই ঈদে সবাই বাড়িতে চলে আসবে, কিন্তু এখন কেউ নেই বাড়িতে। তো এক এক করে সবজিগুলো আমি কেটে দিলাম। ভাইয়ের বউও অসুস্থ, সে হচ্ছে বর্তমানে প্রেগনেন্সির টাইম চলতেছে তার, সেজন্য একদম সন্নিকটের টাইম, সেজন্য সে একটু দুর্বল আছে, সেজন্য একটু সাহায্য করতে হবে। ভাইয়ের বউ তো একটাই, আর 1 ভাইয়ের বউ ঢাকা থাকে। আর ভাই 5 জনের মধ্যে 2 জন বিবাহিত, 3 জন বিয়ে করে নাই। তো 2 জনের মধ্যে 1 জন ঢাকা থাকে, আর 1 জন সে একা এত সব মানুষের কাজকর্ম করতে তার একটু কষ্ট হয়ে যাবে, কারণ প্রেগনেন্সির টাইম চলতেছে। তো আমি একটু মাছগুলোও কেটে দিচ্ছি, সবজিগুলোও কাটছি। এখন এর সাথে আমাদের খালাও আছে, খালাও কাজ করতেছে। তো আমার মায়ের যে বোনেরা তারা হচ্ছে একটু রোগী মানুষ, তারা কাজ করতে পারে না। মানে হচ্ছে এই খালাটা আমাদের বাসায় আর কি হেল্প করে। তো উনি একা এত কাজ করতে পারবে না, সেজন্য একসাথে করতেছি 2 জন মিলে। আমি করে দিচ্ছি, আমার বোনের বাচ্চা ছোটো আছে, সে পারে না, আমি করে দিচ্ছি। তো একটা করে পাবদা মাছগুলো কেটে কেটে দিচ্ছি, আর এদিকে সবজিও কেটে দিয়েছি, সে রান্না করবে। আর বাড়িতেও কারেন্ট নেই, আজ 3-4 দিন একটানা কারেন্ট নেই, একটানা। ফ্রিজগুলোও চলতেছে না, মোবাইলগুলো চলতেছে না, কিচ্ছু নাই। সৌর বিদ্যুতে মোবাইলটা চার্জ দিয়ে আমি একটুখানি চার্জ দিয়ে আমি ভিডিওটা করেছি। ভালো ভিডিও করতে পারতেছি না, কোনো ভিডিওই করতে পারতেছি না, মোবাইলে চার্জ নেই। তো আমি যেসব বোনদের ভিডিও দেখতাম, যেসব আপুদের লাইভে যেতাম, আমি আজকে 4 দিন থেকে পারতেছি না। তোমরা আমার উপর রাগ করো না, আমি ঠিকই তোমাদেরকে সময় দেব, তোমাদেরকে যাদের ভিডিওগুলো দেখা হয় নাই, আমি একটা একটা করে সবগুলো দেখে দেব। কিন্তু এখন আমার উপর তোমরা রাগ করো না, আমি পরিস্থিতির মোকাবেলা খুব কষ্টে আছি। বাড়িতেও কারেন্ট নাই, কিন্তু একটা হয় কি, বাড়িতে একটু সৌরবিদ্যুৎ আছে, সেই সৌরবিদ্যুৎটা দিয়ে ওরা চলতে পারে। আর হচ্ছে বাড়ি তো সব দিকে ফর্সা থাকে, আমার বাসায় অন্ধকার, লাইট নেই, মোবাইলে চার্জ নেই, মোমবাতি জ্বালিয়ে কতটুকু করা যায় বলো? পানিও নেই, বিকল্প পানির ব্যবস্থাও নেই, সেজন্য আমি বাড়িতে চলে আসছি। আর কোনো কষ্টের বিনিময়ে একটু এমবি তুলে আর হচ্ছে সৌরবিদ্যুতের চার্জ দিয়ে ভিডিওটা ছাড়তেছি।
আশা করি তোমরা আমার ভিডিওটি খারাপ মন্তব্য করবে না, করবে। এই দেখো ছেলে মেয়ে নানা বাড়িতে আসলে কীরকম করে, তাই না? আমরাও এরকম যখন ছোটো ছিলাম তখন এরকম করেছি। এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার বোনের 2টা ছেলে, আর আমার ছেলে তো চলে গেছে, আবার আছে, সেও আছে ওদের, কিন্তু ও একটু বড় তো ওদের সাথে এত বেশি দুষ্টামি করে না, এই আর কি। এই যে আসছে আমার ছেলে, কিন্তু ও একটু বড় হয়েছে, ওর বয়স 12 বছর, আর ওদের বয়স তো 6-7-এর ভিতরে, আর পিচ্চির বয়স তো 2 বছর এখনো চলতেছে। তো ভাবলাম তোমাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখি। এই যে আমার বাড়ি, আমার বাবার বাড়ি। এই বাড়িতে আমি যখন বিয়ে হয়েছে তখন ওই ঘর এরকম ছিল না, আগে একরকম ছিল, এখন ঘর করেছে ওরা। বিশাল বড় বিল্ডিং আমার ভাই 5জনেরই ঘর তৈরি করা উঠানো হয়েছে, কিন্তু এখনো সবগুলো ঠিক করা হয় নাই, কাজ চলতেছে একটু একটু করে, প্রতি বছর করতেছে। কারণ ওরা বাড়িতে এসে সময় দিতে পারে না, কারণ হয়েছে ওরা তো চাকরি করে, তো ঈদের সময় আসে, আবার যখন ছুটি পায় আসে। সরকারি চাকরি যারা করে তারা একটু বছরে একবার সময় ছুটি নিয়ে বাড়িতে এসে একটু কাজ করে, এরকম। বাড়িতে কেউ থাকে না, বাড়িতে তালা দেওয়া থাকে। এখন ওই যে বাড়িটা অসুস্থ, সেজন্য আসছে বাড়িতে, আইসে যাতে বাড়ির ছুটিটাও বাড়িতে কাটানো হবে আর বাড়িঘর দেখা হবে, সেজন্য। তো আর এই পর্যন্ত বাড়িটা কাজ হয় নাই, অনেক কাজ, কিন্তু বাড়িটা বিশাল বড় বাড়ি আমার বাবার, অনেক বড়, 3 বিঘা জমিতে আমার বাবার বাড়ি। আর এটা হচ্ছে বাথরুম তৈরি করছে, কিন্তু এখনও স্টার্ট হয় নাই, সব কিছু কাজ কমপ্লিট, কিন্তু পানি দেওয়া হয় নাই, কারণ পানিটা এখনও টেপে আসে নাই, মানে ট্যাঙ্কি লাইন দেওয়া হয় নাই আর কি। পানি দেখছেন, পানি আসতেছে না, কিন্তু বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ভাই বোন বেশি, ভাই বোন 7 জন, 5 ভাই 2 বোন, তো আমরা যখন যাই আমাদেরও তো থাকার জায়গা লাগবে, আর হচ্ছে ভাইয়েরাও তো আছে 5 জন, তাদের জায়গা লাগবে, সেজন্য আমার বাবা একবারে ফুল বিল্ডিং তুলে হালাইছে। এখন একটা রুম একটা কম করে ঠিক করতেছে, বছরে একবার কাজ করায়। আর এই হচ্ছে আমার বাবা বাড়ির হচ্ছে আঙ্গিনা, মানে আড়া যেটাকে বলে, সেদিকে দেখো কত গাছ ছিল বাড়িতে, কিন্তু গাছগুলা কেটে ফেলছে। কেন জানো? বাড়িতে অতিরিক্ত গাছ হয়ে গেছে, সেই গাছগুলা কেটে বিক্রি করে ফেলছে। এখন যারা কিনছে তারা কেটে এইভাবে রেখে দিছে, বৃষ্টির জন্য নিতে পারতেছে না। অনেক গাছ কাটছে, প্রায় অনেক লাখ টাকার উপরে গাছ বিক্রি করছে বাড়ি থেকে। আর সিলেট অঞ্চলের একটা কি, সবগুলো জায়গার মধ্যে শুধু সুপারি গাছ বেশি পাওয়া যায়। এখন ওরা গাছগুলো কেটে ফেলছে সুপারি গাছের জন্য, যাতে সুপারি গাছ ওঠে। সিলেট ডিস্ট্রিক্টে সুপারি হচ্ছে মেইন, সুপারি গাছ থাকতেই হবে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি ঢুকার রাস্তা, 3 দিকে 3টা রাস্তা গিয়েছে। একটা রাস্তা হচ্ছে আমাদের সোজা আমাদের উঠানে, আর এটা হচ্ছে ভিতরের ফাড়ি রাস্তা যেটাকে বলে, আর এটা হচ্ছে মেন রাস্তা, এদিক দিয়ে আমরা গাড়ি যাই। আর এটা হচ্ছে এই সাইডে একটা মসজিদ আছে, সেই মসজিদের রাস্তা। তো ঘুরে আবার বাড়িতে চলে আসলাম। আজকে আবহাওয়াটাও খুব বেশি খারাপ, আজকেও জোর বৃষ্টি হবে, রোদ নাই, বৃষ্টি, কারেন্ট নাই, কিভাবে মানুষ বাঁচবে বলো? তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে এরকম হচ্ছে, ঝড় বৃষ্টি প্লাস হচ্ছে কারেন্ট থাকে না? কোন কোন ডিস্ট্রিক্টে একটু তোমরা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আমি তো বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে গেছি, বলার ভাষা কিছু নাই। মোবাইল দেখতে পারতেছি না, বোরিং টাইম পাস করতেছি, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না এত বেশি বৃষ্টির কারণে। আবার কারেন্ট নাই, দিন রাত, বাসায় তো আমি থাকতেই পারি নাই, কারণ হচ্ছে নাই, পানি নাই, কারেন্ট নাই, অন্ধকার থাকা যায়। তো পিছন দিকে এসে দেখলাম কলার গাছে কত সুন্দর সুন্দর কলার কাঁদি ঝুলে রয়েছে। বাড়িতে আসলে একটু ভালোই লাগে আর কি, সব দিক খোলামেলা পরিবেশ পাওয়া যায়, বাসার মধ্যে তো এরকম পাওয়া যায় না। আমি অতিষ্ঠ হয়ে কী করব, চলে গেছিলাম। এই যে আমার একটা পেয়ারা গাছে পেয়ারা ধরছে, পেয়ারার কলি আসছে, এখনও পেয়ারা বড় হয় নাই, 12 মাসি ওই পেয়ারা গাছটা। পুকুর পাড়ে, পুকুরের ঘাটের উপর এই গাছটা। আর এই হচ্ছে পুকুর যখন পানি করে থাকে না, মোটর থেকে কারেন্ট থাকে না, তখন পুকুর ব্যবহার করা হয়। আর সিলেট অঞ্চলে পুকুর সবসময় ব্যবহার করা হয়। দেখো পানিটা কত সুন্দর পানি, কিন্তু মানুষ থাকে না জন্য ঘাটের এই অবস্থা হয়েছে। মানুষ থাকলে তো একটু পরিষ্কার থাকতো, তাই না? তো এই পর্যন্তই। আজকে আমি কিছু ভিডিও করতে পারতেছি না, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।